মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায় নদী ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন ও সেচ দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। বৃহস্পতিবার পরিদর্শনে এসে কথা বললেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। ঘটনাস্থলে দাঁড়িয়ে সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন নদীর জলস্তর কমলেই নদী পার ভাঙনের প্রতিরোধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য। প্রসঙ্গত গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে কংসাবতী নদীর জলস্তর। তীব্র জলের স্রোতে ভাঙতে শুরু করেছে নদী পার। মণিদহ গ্রাম এলাকায় প্রায় 1 কিলোমিটারের বেশি নদী পারে দেখা গিয়েছে ধস। ফলে আতঙ্কিত গ্রামের মানুষেরা। বৃহস্পতিবার সেই এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী। নদী ভাঙন রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার জন্য দায়ী করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। এ রাজ্যকে না জানিয়ে তখন ডিভিসি ও গালুডির জলধর থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানালেন মন্ত্রী। খুব খারাপ অবস্থা। এখানে নদীর পাড় বালি, এখানটা বালি বেশি, ঝুরঝুর করে ঝরে যাচ্ছে। আর গালুডি থেকে যখনই জল ছাড়ছে দুটো নদীকে ক্ষতিগ্রস্ত করছে, একটা সুবর্ণরেখা, একটা কংসাবতী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অনুরোধ করেছেন, আবেদন করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা বারবার সেচ দপ্তরের পক্ষ থেকে বলছি, ভাই যখন জল ছাড়বেন আমাদের একটু জানাবেন। কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। আর উপরের মেঘ ভাঙা বৃষ্টি 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। মেদিনীপুর এবং তৎসংলগ্ন এলাকায় 24 সালে জুন মাসে বৃষ্টি হয়েছিল 597.06 মিলিমিটার। এবছর 25 সালের জুন মাসে বৃষ্টি হয়েছে 1126 মিলিমিটার। ভাবুন, হড়হড় করে নামছে আর দুই দিক দিয়ে আমাদের চিপে ধরছে। একটা ডিভিসি হড়হড় করে জল ছাড়ছে, আর একটা গালুডি হড়হড় করে জল ছাড়ছে। সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে, এমএলএরা, মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছি আমরা। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ডিএম এডিএমরা আছেন, এসপি, অ্যাডিশনাল এসপিরা আছেন, বিডিও ম্যাডাম আছেন, আর সুজয় দা আছেন, এডিএম সাহেব আছেন, এবং প্রধান উপপ্রধানরা আছে, পঞ্চায়েত সমিতি আছে, আর গ্রামের মানুষ যারা একটু ভয় পাচ্ছে, কেন ক্ষয়ে ক্ষয়ে এগিয়ে আসছে। আমি দেখে গেলাম, আমার ইঞ্জিনিয়ারদের ডাইরেকশন দিয়ে গেলাম, একটু জল নামলে সুজয় বাবু নিজে আছেন, উনি তদারকি করবেন। বিডিও ম্যাডাম আছেন, এসডিও আছেন, এডিএম সাহেব আছেন, ডিএম সাহেবেরও দেখছেন, এসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি, সবাই মিলে, গ্রামের মানুষ মিলে হাতে হাত লাগিয়ে আমরা কাজ করব, যাতে এই গ্রামটিকে রক্ষা করা যায়, মানুষকে রক্ষা করা যায়। এটাই আমাদের পবিত্র কর্তব্য, করব এটা। এলাকার মানুষ অভিযোগ আগে হচ্ছে সমস্যা রয়েছিল, জানিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি পেয়েছিল, কাজ হয়নি। ডাক্তার মানুষ ভূঁইয়া এসছে তো, আমি কে? মমতা ব্যানার্জির পিয়ন এসছি।